সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মার্চ টু ঢাকা। আজ সরকার পতনের এক দফা দাবিতে সারা দেশের ছাত্র জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান। ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুলের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বেগম সেলিনা রহমান। বিএনপির মহাসচিব বলেন, বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথা আপামর জনসাধারণের উত্থাপিত এক দফা ঘোষণাপত্রের সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছে। বিএনপি জাতির এই চরম ক্লান্তি লগ্নে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্র প্রিয় আপামর জনসাধারণ এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি রাজপথে নেমে এসে ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পতন ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি। শত শত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। ইনশাআল্লাহ ছাত্র জনতার বিজয় অবশ্যম্ভাবী। তিনি বলেন, আমরা আমাদের দলের পক্ষ থেকে ছাত্রদের এই যৌক্তিক, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েছি। আজ আমরা তাদের নতুন ঘোষণাকে সমর্থন জানাচ্ছি এবং এই ভয়াবহ দানবীয় খুনি শাসক গোষ্ঠীর পতনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি, পেশাজীবী, শ্রমিক, কৃষক সহ আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে এই অবৈধ শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ আড়াল করতেই তথাকথিত তৃতীয় পক্ষ আবিষ্কারের জন্য সরকারের বিরামহীন এই প্রচেষ্টা চলছে, যা জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকার প্রথম থেকে ছাত্রছাত্রীদের যৌক্তিক দাবি অস্বীকার করে দমন করতে প্রচেষ্টা চালিয়ে দেশকে ধ্বংস ও নৈরাজ্যের দিকে নিয়ে গেছে। ছাত্র আন্দোলনকে বলপূর্বক দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলেছে নজিরবিহীন তৎপরতা। দেশে আজ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। জনগণের ওপর যুদ্ধ ঘোষণা করেছে সরকার। চারিদিকে শুধু অনিশ্চয়তা ও অস্থিরতা। এর সম্পূর্ণ দায় রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আওয়ামী লীগ সরকারের। তিনি বলেন, শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনে, গণহত্যা, নৈরাজ্য, ধ্বংস, দমন, নিপীড়ন দেখে সারা বিশ্ব স্তম্ভিত। সরকার ছাত্র, যুবক, শিশু, নারী সহ জনতাকে নির্বিচারে নির্দয়ভাবে হত্যা করে মানবতাকে হত্যা করছে। সরকারের মানবতা বিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিবেক জাগ্রত হয়েছে। দেশ বিদেশে সরকার ঘৃণিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার থেকে গ্রাম পর্যন্ত সকল জনপদ ছাত্র জনতার বিক্ষোভ, বিদ্রোহে মুখরিত। সমগ্র দেশে গণতন্ত্রকামী মানুষ, সুশীল সমাজ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিল্পী, সাহিত্যিক, শ্রমজীবী মানুষ সহ ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে সমর্থন দিয়ে সামিল হয়ে গণজাগরণের সৃষ্টি করেছে। গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে এক এবং একাত্রা। গণজাগরণের সৃষ্টি করেছে। গড়ে উঠেছে অভাবনীয় জাতীয় ঐক্য, জনগণের ঐক্য। সমগ্র দেশ আজ গণহত্যাকারী সরকারের বিরুদ্ধে এক এবং একাত্রা। গ্রাম ও শহরের ঘরে ঘরে আর্তনাদের সঙ্গে উচ্চারিত হচ্ছে খুনি সরকারের পদত্যাগের দাবি। তিনি বলেন, দেশে আজ এক গণ অভ্যুত্থানের সূচনা হয়েছে। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাঈদ মুগ্ধ সহ শত শত নিরীহ ছাত্র, শিশু ও জনতার রক্তে অবৈধ শাসক গোষ্ঠীর হাত রঞ্জিত হয়েছে। জনগণ এই ভয়াবহ গণহত্যার প্রতিবাদে রাস্তায় বেরিয়ে আসছে। ছাত্র, শ্রমিক, পেশাজীবী, চাকরিজীবী, মা, বোন, পিতা, মাতা, শিক্ষক, সাংবাদিক, শিল্পী, লেখক আজ এক কাতারে। দলমত, বয়স, ধর্ম নির্বিশেষে সকল মানুষ ফুঁসে উঠেছে ক্রোধে।
দ্রোহের মিছিলে শরিক হচ্ছে সকল স্তরের, সকল শ্রেণীর, সকল বয়সের মানুষ। আমি তাদের অভিনন্দন জানাই। মির্জা ফখরুল ইসলাম বলেন, গত শনিবার শহীদ মিনারে জনতার উত্তাল সমুদ্রের সামনে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা এই অবৈধ সরকার শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছে এবং অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছে। দেশের সকল মানুষ এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা 2012 সাল থেকে এই সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্বাচন দাবি করে আসছি। অবৈধ সরকার ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা বাতিল করে চিরস্থায়ীভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে গণতন্ত্র ধ্বংস করেছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছে নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে, অর্থনীতি ধ্বংস করেছে। এখন ছাত্রদের ন্যায়সঙ্গত দাবি কোটা ব্যবস্থা সংস্কারের আন্দোলনকে নির্মম নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে শত শত তাজা প্রাণের রক্ত ঝরিয়েছে, শত শত মায়ের বুক খালি করেছে, শত সন্তানরা পিতাকে হারিয়েছে, এমনকি 4 বছরের শিশুও রেহাই পায়নি। গণহত্যার মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। ছাত্র জনতার ঐক্যের মধ্য দিয়ে চূড়ান্ত আন্দোলন সাফল্যের দ্বার প্রান্তে উপস্থিত, তাকে স্তব্ধ করার ক্ষমতা আর কারো নেই। মার্চ টু ঢাকা আজ। সরকার পদত্যাগের এক দফা দাবিতে সারা দেশের ছাত্র জনতাকে ঢাকামুখী অভিযাত্রার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সোমবার থেকে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনের সমন্বয়করা। ফেসবুকে তারা এই ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার ঢাকা টু মার্চ কর্মসূচির ডাক দিয়েছিল আন্দোলনকারীরা। পরিস্থিতি বিবেচনায় পরে তা একদিন এগিয়ে আনা হয়। এদিকে রাতে এক বার্তায় কর্মসূচিতে সব স্তরের মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়। সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করা হচ্ছে উল্লেখ করে বার্তায় আন্দোলনরত সংখ্যালঘুদের বাড়িঘরের নিরাপত্তা দেওয়ার ও আহ্বান জানানো হয়। সারা দেশে বিক্ষোভ, সহিংসতা, প্রাণহানির ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন কর্মসূচিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সমাবেশ ও গণমিছিল হয়েছে। এই কর্মসূচি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় 100 মানুষের মৃত্যু হয়েছে। পাবনায় আন্দোলনকারীদের সমাবেশে দুর্বৃত্তের গুলিতে 3 জন নিহত হয়েছেন। একজনের লাশ হাসপাতাল থেকে বের করে এনে মিছিল করার জন্য নিয়ে যাচ্ছেন কয়েকজন। পাবনার আব্দুল হামিদ সড়কে চাঁপাইনবাবগঞ্জ সড়কের স্কুল কলেজ মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থাকা 6-7টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।